এখন ফিরিস্তা আপনার দোয়া খিলা আপনি ভাইতা আপনি যদি আপনার বাইর লগে দোয়া করেন, আপনার আরো কোনো মুসলমান বাইর লগে দোয়া করেন, তে ফিরিস্তায় আপনার লগে দোয়া করবা। সুবহানাল্লাহ। আমরা তো মনে মনে হিংসা করি, আমরার মন ছোট, আমরার মন সংকীর্ণ, আমরার মন সংকীর্ণ বলে এইগুলোর লগে দোয়া করিয়া কিতা করতাম, তার বালাও করিয়া আমার কিতা লাভ বলা নানি আমরার মনের মধ্যে আয় না। বা ইলা মনের মধ্যে অত সংকীর্ণতা রাখা ঠিক নাই, মন রে উদার রাখতাম, মন রে খোলা বড় রাখতাম। হ্যাঁ, আর একজনের বালা হইলে আমার ক্ষতি কিতা, আমার কোনো ক্ষতি আসেনি। আর একজনে আরামে থাকলে আমার কোনো অসুবিধা আসেনি না। আর কেউ লাগি আমার মনের মধ্যে আমি সংকীর্ণতা রাখতাম, আমি কেউ লাগি তার লগে হিংসা করতাম। হিংসা করলে তো আমার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই, কারণ হিংসা করা এটা হইল হারাম, কবিরা গুনাহ। কোনো মানুষের লগে হিংসা করা এটা হারাম, কবিরা গুনাহ। তে আর একজনের লগে আমি হিংসা করিয়া তার কোনো ক্ষতি হইব নি? আল্লাহ তার তকদিরও যেখান লেখছেন ওখান হইব। আমি হিংসা করিয়া তারে কিচ্ছু করতে পারতাম না, কিন্তু আমার সর্বনাশ আমি করিলি, কারণ হিংসা করা হারাম, কবিরা গুনাহ। এখন হিংসা করলে তো আমার নগদ ক্ষতি হয়ে যায়। গতিকে ভাই হল মন উদার রাখতাম আমরা। নিজর ভাই, নিজর আত্মীয় স্বজন, নিজর প্রতিবেশী মুসলমান হল সেওর লগে হিংসা না, এমন কি কোনো গैर মুসলিমর লগেও হিংসা করার অনুমতি নাই। নবীজিয়ে কোনো গैर মুসলিম তার দুশ্মন হল যেটা হতার লগেও হিংসা রাখছই না। আপনারা অবাক হইবা শুনলে, নবীজি একবার হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা, হযরত আনস আসলা নবীজির খাদিম, 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করছেন, কাম কাজ করিয়া দিছেন। এই আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইতরা, একবার নবীজিয়ে আমারে কইলা, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন। হে আমার মায়ার ফুয়া, মানে মায়ার ডাকে, মায়ার কারণে তাইন কইতরা ফুয়া, আসলে তো ফুয়া নাই, খাদিম। ও আমার মায়ার ছেলে, যদি তুমি পারো তে সকাল বিকাল এইভাবে তুমি অতিবাহিত করিও। অর্থাৎ তুমি সকালে উঠিলেও তোমার মনের মধ্যে যাতে কোনো মানুষের লগে কোনো রকমের কোনো হিংসা ক্ষতির চিন্তা থাকে না, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা যাতে তোমার মনের মধ্যে আয় না। সকালে বিকালে ওলা যাতে কোনো মানুষের ক্ষতি করার কোনো চিন্তা তোমার মনের মধ্যে আয় না। এইভাবে তুমি 24টা ঘন্টা অতিবাহিত যদি করতে পারো, ফাফআল, তাহলে তুমি করিও। নবীজি কইতার তুমি ওলা করিও যে খয়রের ক্ষতি করা তো দূরের কথা, খেয়রের লগে হিংসা রাখা তো দূরের কথা। কোনো সময় হয় নানি এমনি আইলো মনের মধ্যে একটা জিনিস, কোনো সময় মনের মধ্যে খারাপ জিনিস আয় নানি, চিন্তা, খারাপ চিন্তা আই হয়, ওয়াসওয়াসা আই হয়। শয়তানে অনেক সময় মানুষের মনের মধ্যে কুচিন্তা, ওয়াসওয়াসা আনিয়া ডালি দেয়। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে যায়, বলি আল্লাহ আমার মনের মধ্যে এটা চিন্তা আইলো, আমার ইমান গেল কি নি, কিতা নি, আমার ইমান রইল নি না, নষ্ট হয়ে গেল নি না, ঠিক রইল, ওলাও চিন্তা আয় নানি মানুষের মনের মধ্যে আয়। এটা তো সাহাবায়ে কেরামহলরও আইছে। তো এইগু তো অনিচ্ছা, আমি ইচ্ছা করি আনি আর না। আখতা মনের মধ্যে খারাপ একটা চিন্তা আইলো, আখতা মনের মধ্যে একটা সন্দেহ আইলো, হ্যাঁ ইয়া আল্লাহ মরার বাদে আবার জিন্দা আল্লাহ করবানি, ও হুদ্দাও আইলো অসবসা একটা। হ্যাঁ, হালাকে এটা তো স্বাভাবিক কথা, বলে মরার বাদে আল্লাহ খিলা জিন্দা করবারে বা, হ্যাঁ ওটা শরীর ফসিয়া গলিয়া মাটি হইয়া চিত্রিয়া যাইব গিয়া আল্লাহ খিলা জিন্দা করবা। কিন্তু আমরা যদি তোরা চিন্তা করি তাহলে নিজে বুঝিলেই মুইতা তো এখানে সুজা আল্লাহ লাগিয়া। একদিন তো কোনটাও আসলাম না, আমি আসলাম নি। হ্যাঁ, ফানির ফুটা তাকি আল্লাহ অত সুন্দর মানুষ বানাইলা, অতটা করলা, তে মরিয়া যদি ফসিয়া গলিয়া যায় গিতে তাই গীতা ফারতা না নি আবার উঠাইতা? নিশ্চয় পারবা। তে ওলা সন্দেহ আয় মনের মধ্যে, আসলে সন্দেহ আইলে
ইচ্ছা করিয়া আমরা আনতাম না মনের মধ্যে এই জাতীয় সন্দেহ খারাপ চিন্তা, এটা আমরা নিজে ইচ্ছা করিয়া আনতাম না, আনলে গুনাহগার হইমু। আর যদি অনিচ্ছাকৃত দিলের মধ্যে আইয় তে আমরা এর চিন্তা করা বাদ দিলেইতাম, আমার মন রে আমি অন্যদিকে নিতাম গিয়া, অন্য কামও লাগি যাইতাম, অন্য আপনার চিন্তাত লাগি যাইতাম। ওয়াসওয়াসা আইলো তখন আমি পড়ি লইতাম আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আর আল্লাহর সমস্ত রসুলগুলোর উপরে ঈমান আনলাম। হ্যাঁ, গতিকে আমি তোমার শয়তানর লগে তর্কাতর্কিত লাগতাম না, বিতর্ক করাত লাগতাম না। হ্যাঁ, বলে আইলো ওয়াসওয়াসা, আমি তার জবাব দেওয়াত লাগতাম না। জবাব দেওয়াত লাগিতে আমার হে চিন্তাত ফেলাই দিব। আমি এক প্রশ্ন আমার দিলের মধ্যে আবার বাদে জবাব দিলাম, হে আরক প্রশ্ন আনিয়া দিব, তখন আরক প্রশ্নর জবাব দিব, তখন হে আরক প্রশ্ন দিলের মধ্যে ফেলাইব। ও রাত দিন 24 ঘন্টা আমার এও খালি একই চিন্তাত ফেলাইয়া রাখি দিব। গতিকে এইবার এটি চিন্তাও করতাম না। আইসে এক কথা, আমি লগে লগে মন ফিরাই লইলাম আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, কইয়া আমি এই চিন্তা বাদ দিলেইতাম, আমি অন্য কামে লাগি দিতাম। তো ইলা অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে কোনো খারাপ চিন্তা কুচিন্তা আইলে এটাত কোনো গুনাহ নাই। কিন্তু যদি আপনি ও চিন্তাটা দিলর ভিতরে রাখিলাইন, আপনি যদি ও খামটারে শুদ্ধ মন করিলাইন, ও খামটা যদি খরাত লাগি যায়, তখন কে গুনাহ হইব? কারণ আপনি ইচ্ছা করিয়া কতরা, অনিচ্ছাকৃতভাবে যে জিনিস দিলর মধ্যে আয় এটার মধ্যে কোনো গুনাহ নাই। তেওলা অনিচ্ছাকৃতভাবে আপনার দিলর মধ্যে হিংসা আইলো, কোনো মানুষের ক্ষতি করার কথা আইলো, গুনাহ হইব নি? ওইতো নাই। মনের মধ্যে আইলো, আবার বাদে আপনি হরাইলেন না, বা মানুষের ক্ষতি করতাম খানি, মানুষের জিনিস দেখিয়া আমার জলের কিয়র লাগি জ্বলিত বা আমার দিলর মধ্যে, আর একজনের বালাই আল্লাহ দিতরা দেখা না, এটা তো তান খাম দেবা, তাই দিতরা তাই ইচ্ছা করছেন দিতা দেখা তারে, এর লাগে আমার ক্ষতি কিটা? এখন আইলো অটোমেটিক মনের মধ্যে, এই অটোমেটিক আইলে তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আপনি যদি নিজে নিজে মনের মধ্যে আর একজনের ক্ষতি করার চিন্তা করইন, আর একজনের ক্ষতি করইন, তাহলে ওঠার মধ্যে গুনাহ। কিন্তু হযরত আনসরে নবীজিয়ে কইতরা, দেখো তুমি যদি ফারো ওলা রইতায় যে তোমার দিলই চিন্তাও আইতো না। সুবহানাল্লাহ। ক্ষতি করা দূরের কথা, ইচ্ছা করিয়া কারোর ক্ষতি করার চিন্তা করা দূরের কথা, অটোমেটিকভাবে যাতে তোমার মনের মধ্যে কোনো ক্ষতি করার চিন্তা আয় না, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা যাতে তোমার মনের মধ্যে আয় না। ওলা সরল মন, ওলা পরিষ্কার মন লইয়া যদি তুমি রাত দিন অতিবাহিত করতায় ভারতে করিও। নবীজি হুকুম দিতে কইতে, ওলা যদি রইতায় ভাররে বাতে রইও, ওলা রইতায় ভারো, ওলা পরিষ্কার মন, ওলা বালা মন লইয়া যদি তাকতায় ভারতে থাকিও। বাদে কইতরা বড় কথা, বাদে যে কথাটা কইতরা ওটা হইল কি আরো বড় কথা। নবীজিয়ে কইতরা ওয়াজালিকা ইয়া বুনাইয়া ওয়াজালিকা মিন সুন্নতি, এ আমার ছেলে, মায়ার ছেলে, এটা আমার সুন্নত, এটা আমার নীতি, এটা আমার আদর্শ। কিতা বোঝা গেল? নবীজির আদর্শ হইল যে কোনো মানুষের ক্ষতি করার ইচ্ছা করা তো দূরের কথা, অটোমেটিক ভাবেও অনিচ্ছাকৃত ভাবেও নবীজির মনের মধ্যে খেয়রর ক্ষতি করার চিন্তা আইত না। সুবহানাল্লাহ। তখন চাইন নবীজিয়ে কোনো গর মুসলিম কোনো তান দুশ্মনের লগে ক্ষতি করার চিন্তা করছেন নি? করছেন না। কারণ নবীজির জমানার মধ্যে নবীজি যে সময় প্রথমে ইসলামের দাওয়াত দিসলা, এই সময় মুসলমান কজন আসলা? আসলা নি? একজন। সারা দুনিয়ার মানুষ আসলা বেঈমান, সারা দুনিয়ার মানুষ ইমান থাকি বঞ্চিত আসলা। তাই দাওয়াত দিছেন হযরত আবু বকর, হযরত খাদিজা, হযরত আলী হযরত উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম। আস্তে 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 মুসলমান হওয়া শুরু হইলা। আর এক গুড়ে তো দুশ্মনী করতে 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 আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুয়ে কত দুশ্মনী করলা, নবীজিরে মারবার লাগে কত ষড়যন্ত্র করলা, কত যুদ্ধ বিগ্রহ করলা, এর বাদে গিয়া মুসলমান হইলা। বলা নানি?
তে নবীজিয়ে যে সময় ইসলামর দাওয়াত দিছইন তখন তো দুনিয়াত কোনো মানুষ মুসলমান আসলো না, আস্তে আস্তে মুসলমান হইছইন। আবার নবীজে কিতা হইতরা কোনো মানুষের লোকে হিংসার মনোভাব রাখা এটা না, হিংসার মনোভাব না রাখাটা হইল আমার নীতি, আমার আদর্শ, আমার তরিকা, আমার সুন্নত। সুবহানাল্লাহ। দেখো এর দ্বারা একেবারে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম আল্লাহর রসুলে কোন মুসলিমের লোকে কোনো দিন হিংসা রাখছই না, ক্ষতি করার চিন্তা করছই না, ক্ষতি করার চিন্তা তার মনের মধ্যে আইছেও না। তাহলে কিতা করছই? লাভ করার চিন্তা করছই, উপকার করার চিন্তা করছই। একটা কি বড় লাভ আর উপকার কিতা হইতে পারে, দুজখটা কি বাঁচাইবার চেষ্টা করছই। ইনো তান স্বার্থ নি, তান তো স্বার্থ নাই, তাই তো চেষ্টা করছেন কিলা মানুষ জাতিরে আল্লাহর কঠিন আযাব তাকিয়া দুজখ তাকি বাঁচাইতা। ও চেষ্টা তাই সারা জীবন করিয়া গেছ, সারা জীবন তাই ও চিন্তাও করিয়া গেছেন, ও চেষ্টাও করিয়া গেছেন, তো কষ্ট করছেন কিয়র লাগি? মানুষরে দুজখ তাকি বাঁচাইবার লাগিয়া, দুজখর কঠিন আযাব তাকি বাঁচাইবার লাগি তাই সব কিছু করছইন। এর থাকি বড় আর খেওরর উপকার করা যাইতে পারেনি, এর থাকি বড় খেওরর আর কোনো উপকার হইতে পারে না। আজ যেটা ইসলামর দুশ্মন হলে আল্লাহর রসুল রে খারাপ পাইন, আল্লাহর রসুল রে রসুলর সমালোচনা করইন, আল্লাহর রসুলর বেয়াদবি করইন, এর আত্মা কি বড় দুর্ভাগ্যবান, এর আত্মা কি বড় শয়তান আর ইবলিস কেউ হইতে পারে না। আল্লাহর রসুলে তো কোনো দিন কোনো গর মুসলিমর লগে খাওয়ার লগে হিংসা রাখছইন না, হিংসা মনোভাব তার মনের মধ্যেও আইছে না কোনো দিন। তাই সারা দুনিয়ার মানুষরে কঠিন আযাব তাকি বাঁচাইবারও চেষ্টা করিয়া গেছইন। আর তানও কামনা থাকছে যত মানুষ আইবা দুনিয়াত সারা মানুষই ইমান আনিলক্কা, আনিয়া তারা সবে দুজক তাকি মুক্তি পাক্কা। ইনো কেউ ইমান আনলেও আল্লাহ রসুলের কিতা কোনো লাভ আসেনি? তুমি না আনলে কোনো লাভ ক্ষতি আসেনি? কোনো ক্ষতি নাই। তোমার দুজখ গেলেও আল্লাহ রসুলের কিচ্ছু নাই, বেহেশত গেলেও তান কিচ্ছু নাই, কিন্তু দুজখ যাওয়াতে তোমার সর্বনাশ, তোমার সর্বনাশ হয়ে যাইব। তাহলে আল্লাহর রসুলের লোকে হিংসা করিয়া তার বেয়াদবি করলে হড্ডায় তোমার সর্বনাশ রে আরো বেশি বাড়ায়। গতিকে আল্লাহর রসুলোর নীতি আর আদর্শ হইল নবীজিয়া হজরত আনসরে হইতরা উপদেশ দিতরা যে ও আমার মায়ার ছেলে, ওয়াজালিকা মিন সুন্নতি, মন পরিষ্কার রাখা, কোনো মানুষের লোকে হিংসা না রাখা, ভালো করে খেয়াল করবা। ইনো নিজর ভাই, নিজর প্রতিবেশী, নিজর মুসলমানের কথা খালি হইতরা না, যে যত মানুষ হইতা পারেন কোনো মানুষের লগে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কোনো মানুষের লগে হিংসা না, হিংসা রাখা নাই। আল্লাহর রসুলে কোনোদিন খেওরের লগে হিংসা রাখছইন না, হিংসার কথা, ক্ষতি করার কথা তার মনের মধ্যে আইছেও না। আর আল্লাহর রসুলে কইতরা ওটা হইল আমার আদর্শ, আমার সুন্নত। আর আবার কিতা কইতরা আরো বড় কথা আমরা রে কইতরা, আমরা রে এখন উপদেশ কতরা পয়লা তো হযরত আনসরে বুঝাইছইন, আর নিজর আদর্শর কথা উল্লেখ করছইন, এখন আমরা রে হুকুম দিতরা, এখন আমরা রে আদেশ দিতরা কিতা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমরা রে এখন সারা দুনিয়ার মানুষরে, মুসলমান হলরে আল্লাহর রসুলে হইতরা দেখো আমার আদর্শ, আর আমার আদর্শ হইলে যে আমার আদর্শরে ভালোবাসবো, যে আমার আদর্শ অনুসরণ করব, হ্যাঁ, যে আমার আদর্শরে বালা ভাইব, হে আমারে বালা ভাইব। অর্থাৎ আমরা তো সবাই হই নাইনি আল্লাহর রসুল রে আমরা বালা ভাই, আমরা আল্লাহ রসুলোর আশিক, আল্লাহ রসুলোর প্রেমিক, ওটা হই নানি আমরা। আল্লাহ রসুল হইতরা ইতা মুখে হইলে হইতো না, আমার আদর্শরে যদি বালা ভাও তে তোমার ই দাবিটা ঠিক আছে,
আমার আদর্শ অনুসরণ যদি করো, আমার সুন্নত মানিয়া চলো, যদি আমার সুন্নত রে বালা লাগে যদি, তাহলে তোমার কথা ঠিক আছে, তুমি করায় যে আমার লগে মায়া আছে ইকান ঠিক আছে। আর নাইলে তো ইটা মুখর দাবি, ইটা মুখর দাবি, আসলে আমার লগে তোমার মায়া নাই, মহব্বত নাই। এখন আল্লাহ রসুলে কইয়া দিলে ইতরা যে তান লগে মায়া কিলা হইব, আর মায়ার সিন কিতা, মায়ার পরিচয় কিতা, নবীর লগে মায়া আছে বলিয়া পরিচয় কিতা, ও পরিচয় হইল তান আদর্শরে সুন্নত রে বালা পাইতা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এখন আল্লাহর রসুল্লর লগে মায়া রাখলে কিতা হইব বলে, আমার যদি মায়া থাকে না তে কিতা হইল, কেউ হইতে পারে। এখন আল্লাহ রসুলের লগে মায়া হইলে কিতা হইব, আল্লাহ রসুলে কইতরা আমার লগে মায়া হইলে আমার লগে বেহেশতর মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আমরা তো সবর কামনা নানি, কোনো মতে দুজখ থাকি আমরা মুক্তি পাইয়া বেহেশতর মধ্যে গিয়া হামাইতাম। নবীজে সুপারিশ করিয়া ছুটাইয়া নিতা, কারণ আমরা আমলর দ্বারা তো আমরা আর যাইবার আশা নাই। আমরার আমলর দ্বারা দুজখত তাকি বাঁচিয়া বেহেশতর মধ্যে যাইবার আশা নাই, বহুত কম। গতিকে নবীজি আমরা রে সুপারিশ করিয়া ছুটাইয়া নিতা, ওখানে আমরা আশা করছি নানি। এখন নবীজি কইতে আমার আদর্শরে যদি তুমি বালা পাও, আমার আদর্শরে যদি অনুসরণ করো, তাহলে তুমি বেহেশতর মধ্যে আমার লগে থাকবাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এখন বুঝা গেল মন রে পরিষ্কার রাখা, মন রে পাক সাফ রাখা, কোনো মানুষের লগে হিংসা না করা, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা না করা, এটা হইল নবীজির বহুত বড় একটা সুন্নত, মহান একটা আদর্শ। আর নবীজি কইতে আমার আদর্শ অনুসরণ করো যদি, তে তুমি তাই প্রকৃত পক্ষে আমার প্রেমিক। আর যাইন আমার প্রেমিক হইবায়, তাইন আমার লগে বেহেশতর মধ্যে থাকতে পারবাই। গতিকে আমরা সবে নবীজির লগে মহব্বত রাখতে যদি চাই, তে তান সুন্নতর অনুসরণ আমরা করতেও লাগবো। বাই হল ইশারা কথার ভূমিকা, এটা একটা ভূমিকা। আমি আসল কথা কোয়াত আসলাম যে আমরা যদি ফিরিস্তা অগলোর দোয়া পাইতে চাই, তে কিলা পাইতাম? ফিরিস্তা অগলোর দোয়া পাইবার একটা সুন্দর উপায় হইল আরো বাইর লগে আপনি দোয়া করতে। এখন আপনি আমি ওখান থেকে গেছলো কথা ডাল দিয়া বলে আরো জনের লগে দোয়া করলে তো তার বালা হইব, তে আমার লাভ কিতা হইল? ও চিন্তা নানি। ও তখন আমি কইছিলাম যে না, আরো জনের বালা হইলে তো আমারও লাভ আছে ভাই। আর এখান তো যদি আমার লাভ ওই না, আরো জনের লাভ যদি হয়, তে আমার ক্ষতি তো নাই কিচ্ছু। আমার কোনো ক্ষতি আছে নি? ক্ষতি নাই। আর একজন যদি অন্য বিপদ পড়ি যায়, কষ্ট করে, এক মানুষ যদি অন্য আগুনিত ফড়িয়া জ্বলি যায়, তে আমার মায়া লাগবো নানি? যেসা মানুষ হোক, কোনো মানুষ যদি মানুষ হইয়া থাকে, পশু হয় না, দেখা যায় যদি অন্য আগুনিত ফড়িয়া মানুষ জ্বলি যায়, তে তার মায়া লাগবো নানি? হিন্দু হোক, খ্রিস্টান হোক, এহুদি হোক, যে কোনো জাত মানুষ হোক, এক জীব জন্তু বালাও যদি অন্য আগুনের মধ্যে ফড়িয়া জ্বলি যায়, মরি যায়, কষ্ট করে, তে আমার মায়া লাগবো নানি? আমি তারে উদ্ধার করার চেষ্টা করবো নানি? হ্যাঁ, হায়ওয়ান হইলে, হিংসুক হইলে অন্য কথা, হিংস্র জীব যদি হইতে অন্য কথা। যেমন ইসরায়েলর আপনার যে গুইনা সৈন সন্ত্রাসবাদী অকল, বিশ্ববিখ্যাত সন্ত্রাসবাদী অকল যে গুইন, ইগুইন তোর দিলর মধ্যে কোনো মায়া লাগে না। আর সবথেকে বড় শয়তান হইল আমেরিকা আর ইবলিস অকলর দল রাষ্ট্রসংঘ, ইতা সারায় মিলিয়া ইতার কোনো মায়াও লাগে না, দয়াও লাগে না। কোনো জায়গায় যদি মুসলমান মরইন, তে তারা বইয়া থামসা চায়। অন্য কেউ মরলে আবার মুসলমানের উপরে হাসায় মিশায় দোষ লাগাইয়া মুসলমানের উপরে আক্রমণ করতে পারবো, কিন্তু নিরীহ শিশু অকল মারা যাইতরা, বেমারি মানুষ মারা যাইতরা, বুড়া মানুষ মারা যাইতরা, ঔষধ ভাইতরা না, রোগী অকলে আর জখমি অকলে, খানি ভাইতরা না, ফানি ভাইতরা না, অনবরত জুলুম অত্যাচার করা। ওর প্রায় 50,000 মানুষ জখমি আর শহীদ করিয়া হারছইন এখন পর্যন্ত, কিন্তু তারার দিলর মধ্যে বিন্দু মাত্র কোনো জাত মায়া দয়া ইটা আর না।
আর এত্তাকে আরো বড় হইল মুসলিম দেশের মুনাফিক শাসক হল, বদমাস আর মুনাফিক শাসক হল। ওগুই নইলা এত্তাকি বড় বদমাস। তারা বইয়া তামসা সাইত্রা, তারা বইয়া আপনার ল্যাংটা ফুড়িন না সাইত্রা, তামসা খতরা। আর ইনো মুসলমানের উপরে এই দশা গুজরে। মুসলিম দেশ হলর সাধারণ মুসলমান যারা, এটা সব দেশের মুসলমান আলহামদুলিল্লাহ বালা, সব দেশ মুসলমান সাধারণ মুসলমান যারা এরা বালা, কিন্তু শাসক যে গুণ, এগুন মুনাফিক, এগুন বদমাস, এগুন এহুদ আর নাসারার গুলাম। যাই হোক, দুঃখর কথা, মানুষ যদি ওই যা থাকে তাহলে আরেকজনের কষ্ট দেখলে তার মনের মধ্যে দুঃখ লাগবো। কোন একটা জীবজন্তুর কষ্ট দেখলেও তার মনের মধ্যে দুঃখ লাগবো। তাহলে তো আমরা সাধারণভাবে তো মানুষ, তো আমরা তো দুঃখ লাগেন না নি। আর আমরা ইমানেরও ওইটা থাকা যা চাহিদা, ইমানেরও চাহিদা হইল যে এক মানুষ যদি প্রকৃত মুমিন হইয়া থাকে, আরো মুসলমানের কষ্ট হইলে হেও কষ্ট পাইতো। কষ্ট পায় নাতে বোঝা যাইব তার ইমানের মধ্যে কমি আছে, তার ইমানের মধ্যে ত্রুটি আছে। আরো মুসলমানের কষ্ট আর তার মনে কষ্ট আয় না, কি তার দিলের মধ্যে বেমার আছে। তে তো বোঝা গেল আলহামদুলিল্লাহ আমরার মনের মধ্যে আঘাত লাগে এই কারণে, দুই কারণে লাগে। একটা ইনসানিয়তর কারণে, মানুষ মানবতার কারণে। আমরার মধ্যে মানবতা আছে, আমরা কোনো পশু নাই, আমরা পশু নাই, গতিকে আমরার মনের মধ্যে মানবতা আছে। আর দুই নম্বর হইল আলহামদুলিল্লাহ আমরা ইমান আনছি, ইমানদারি আছে। ইমানের কারণে আমরার মনের মধ্যে এটার প্রভাব পড়ে, মনের মধ্যে কষ্ট লাগে। আজ দুনিয়ার মধ্যে আরো অনেক মানুষ আসেন যারা ইমান আনছে না, ইমান নাই তার কাছে, কিন্তু ইনসানিয়ত আছে, ইনসানিয়ত আছে। আপনারা দেখতরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত দেশ, স্পেন, আরো বিভিন্ন দেশের গैर মুসলিম হলে কিলা প্রতিবাদ হতরা। কেন লাগে প্রতিবাদ হতরা? তার ভিতরে তো ইমান নাই, তারা তো মুসলমান নাই। কেন লাগি? ইনসানিয়তর কারণে, তার মধ্যে মানবতা আছে। আমরা মুসলিম শাসক হলো ইগুন্তর মধ্যে ইমানও নাই, আর ইনসানিয়তও নাই, মানবতাও নাই। কিন্তু এই সমস্ত গैर মুসলিম হল এহুদিও আসনের মধ্যে। ইটা তো জৈনিজম, এই যে ইসরায়েলের যে গুণ, এহুদিও প্রতিবাদ খতরা, খ্রিস্টানেও খতরা, বুদ্ধও খতরা, অন্য ধর্মের মানুষও করে। এর বাদে অনেক রাষ্ট্রপ্রধান হলেও আপনার প্রতিবাদ খতরা। আপনার কইত্রা যে আমরা এইটা সম্পর্কে আমরা কেস দিমু গিয়া ইসরায়েলের বিরুদ্ধে। যেমন আপনার সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি হইছেন, স্পেনে ওলা আপনার বিরোধিতা করেন। এই সমস্ত দেশ হলর গैर মুসলিম হলেও মোটামুটি তারা বহুত কিচ্ছু করে, বহুত প্রতিবাদ করে, সাধারণ মানুষেও করে ইনসানিয়তর কারণে। তে আমরার মধ্যে তো ইনসানিয়ত আছে আলহামদুলিল্লাহ, আর লগে লগে ইমানও আছে। এই কারণে আমরা তো দুঃখিত ইয়ার, এক মানুষের কষ্ট দেখলে আমরা সহ্য করতে পারি না। তা হইলে তো আর একজনের বালা হইলে আমার খুশি লাগার কথা না নি লাগতো, কিন্তু শয়তানে আমরা অনতুলা ফিসলাই দেয় বলে এগুর বালা হয় এখানে রে, ও মনের মধ্যে জ্বলা শুরু হয়ে যায়। ওটার নাম হইল হাসদ। এটারে হয় হাসদ, পরশ্রী কাতরতা। এটা বড় মারাত্মক একটা বেমার, এটা গুনাহ, বিরাট বড় গুনাহ। ইলা অন্য লোকে আমরা হিংসা রাখতাম না, এটা নিষেধ করা হইছে। ওয়ালা তাহাসাদু, একে অন্য লোকে তুমি তাই হাসদ রাখিও না, হিংসা করিও না। খেরর বালাই দেখলে তোমার তার মনের মধ্যে যাতে জ্বলে না, আর একজনের বালাই দেখলে খুশও পাই। কারণ তার যদি বিপদ পড়ে যায় তোমার মনে দুঃখ লাগবো, তে তার বালাই দেখলে তোমার খুশি লাগতো, নিয়ম হইল তোমার মনের মধ্যে খুশি লাগতো। তো এখন আমরা আর একজনের লগে দোয়া করতে সময় চিন্তা করি, আর ইয়া আল্লাহ আমি তার লগে দোয়া করিয়া তার বালা করিয়া কিনা করতাম। আচ্ছা ভাই, তোমার যদি ই মানবতা থাকে না, আর একজনের বালাই দেখতে যদি তোমার বালা লাগে না, তে তোমার লাভর লাগে ও বালা দোয়া করো না। দোয়া করলে তো তোমারও লাভ আছে, বরং তোমার লাভ আরো বেশি। তোমার মধ্যে মানবতা যদি থাকে না, আর একজনের বালাই দেখায় কেন তুমি বালা পাও না যদি, আর দোয়া করতে চাও না, তাহলে তোমার বালাই লাগি দোয়া করো। খিলা
কারণ হাদিস শরীফও আইছে যখন আপনি আপনার আরক বাইর লগে দোয়া করবাই, আপনার আরক মুসলমান বাইর লগে দোয়া করবাই, আয় আল্লাহ অমুকর বিপদ আপদ হরাইয়া দেও, আয় আল্লাহ অমুকরে দন দৌলত দেও, অমুকর খাজ খারবারও বরকত দেও, অমুকর স্বাস্থ্য বালা করিয়া দেও, আয় আল্লাহ অমুকর পেরেশানিরে দূর করি দেও, তখন ফিরিস্তায় কিতা করবা? আপনার লাগি দোয়া করবা। কইবা আয় আল্লাহ এই দোয়া খানা ইনতা যাইন দোয়া খতরা টান লাগিয়াও আপনি কবুল করিলাম। সুবহানাল্লাহ। আপনার নিকলাই কবুল হওয়ার কোনো গ্যারান্টি আসেনি? আপনি তো গুনাহগার মানুষ, আমি গুনাহগার মানুষ, আমার দোয়াই কান কবুল হওয়ার কোনো বড় কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আল্লাহর উপরে আশা তো রাখতাম আল্লাহ কবুল করতা, কিন্তু কবুল করবা বলিয়াও তো আমার কোনো গ্যারান্টি নাই, কারণ আমি তো গুনাহগার মানুষ। কিন্তু ফিরিস্তা আমি কইলাম আয় আল্লাহ অমুকর বিপদ খান্তা হরাইয়া দেও, ফিরিস্তায় কইবা আয় আল্লাহ এই দোয়া করনেওয়ালারও বিপদ হরাইয়া দেও। কইলাম আয় আল্লাহ অমুকর খাজ খারবারের মধ্যে বরকত দেও, ফিরিস্তা কইবা আয় আল্লাহ যাইন দোয়া খতরা তানও খাজ খারবারও বরকত দেও। আমি কইলাম আয় আল্লাহ অমুক বড় পেরেশানির মধ্যে তার পেরেশানি দূর করি দেও, ফিরিস্তায় কইবা আয় আল্লাহ যাইন দোয়া খতরা তানও অনেক পেরেশানি আছে আপনি দূর করি দেও। আয় আল্লাহ অমুকর বেমার কমাই দেও, ফিরিস্তায় কইবা আয় আল্লাহ যাইন দোয়া খতরা তানও কিছু বেমার আজার আছে আমি আপনি কমাইয়া দেও। তে দেখুন চাইন ফিরিস্তায় দোয়া করলা, পাক আল্লাহর মখলুক ফিরিস্তা যারার কোনো গুনাহ নাই হেরার দোয়া আপনি লইতরা লইবার উপায় হইল আরেকজনের লগে আপনি দোয়া করতা। ও দোয়া করলে আপনার লগেও ফিরিস্তা হলে দোয়া করবা। তে যাই হোক, আমরা তো এখন ও যে মাঝখানো মাত উঠি গেছিল ফিলিস্তিনের কথা, নিরীহ মানুষের কথা, আর ইকানো আমরা দূর দেশও আছি, আমরা কিচ্ছু করতাম পারতাম না, দাঁড়ো থাকলেও কিচ্ছু করতে পারলাম না হয়, কারণ যুদ্ধ করা এটা তো হইল সেনার কাজ, হ্যাঁ সেনাবাহিনীর কাজ। আমরা তো সেনাবাহিনী নাই, গতিকে আমরা তো যুদ্ধ বিগ্রহ এটা করতেও পারতাম না, গেলে আরো জামেলা বাড়াইমু মরমু ছাড়া কিচ্ছু হইতো না। এখন তো আমরা দূর দেশও, আমরা তো কোনো কলে তারা সাহায্য করতে পারতাম না, কিন্তু তারা মজলুম, আমরার উপরেও হক আছে। এখন আমরা কিলা এই হক এটা আদায় করতাম? হ্যাঁ, এই হক আদায় করার তরিকা হইল, নিয়ম হইল আমরা তারার লগে দোয়া করতাম, আর প্রতিবাদ করলে আমরা ফাল্লাম হয়। কিন্তু আমরার দেশের কিছু মানুষ বড় হিংসুক, তারার বড় জবর লাগে, অ্যালার্জি হয়ে যায় প্রতিবাদ করলে। আপনারা জানোই আপনার প্রতিবাদ করা কোনো কোনো জায়গাত নিষেধ করা হয়েছে, কোনো কোনো জায়গাত প্রতিবাদ করার বাদে পুলিশে অ্যারেস্টও করছে, এগুলো হয়েছে নানি? অথচ এটা তো আমরা সংবিধানে অধিকার দিছে, ভারতের সংবিধানে অধিকার দিছে যে কোনো জায়গার মানুষ যদি মজলুম হয় তার পক্ষে আপনি কথা বলতে পারেন, আপনি তারে সাহায্য করতে পারেন, আপনি তার ব্যাপারে প্রতিবাদ করতে পারেন। এই সমস্ত অধিকার আমরা ভারতের সংবিধানে দিছে। সংবিধান প্রদত্ত এই অধিকার আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু ই জোর করিয়া আর খাম নাই। কিছু মানুষের যেহেতু অ্যালার্জি হয়, আমরা আর প্রতিবাদও যাইবার খাম নাই, তারা খুশি যোগ্য। আমরা প্রতিবাদও যাইবার খাম নাই, তারা খুশি যোগ্য, তারা খুশি হইলে আমরা খুশি। তারা যদি মনে করে আমরা প্রতিবাদ করলে তার অ্যালার্জি হয়ে যায়, তার জবর হয়, তে বাই হল তোমার তান আর কষ্ট খান হোক না, আমরা তোমার তানটা কষ্ট দিতাম চাই আর না, আমরা প্রতিবাদও আর হইতাম না, যাও প্রতিবাদ আমরা করতাম না। আমরা প্রতিবাদে কিতা হইতো, আমেরিকাত পেটাইতে প্রতিবাদ করিয়া আমরা খাফাই লিতরা, ব্রিটেন খাফাই লিতরা, স্পেন খাফাই লিতরা, আপনার জাপান খাফাই লিতরা। হ্যাঁ, প্রতিবাদ তো বেজানো। গতিকে আমরা যদি প্রতিবাদ না করিতে অসুবিধা কিচ্ছু নাই, তবে আমরার দায়িত্ব হইল আমরা দোয়া করতাম। আমরা তো দোয়া করতাম, আমরা সাহায্য করতাম। ওটাও নিরীহ মানুষ, ই ফিলিস্তিনের মুসলমান দি কোনো কথা নাই, এরার লোকে তো করতামু যে কোনো জায়গাত কোনো নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার হইলে এটার প্রতিবাদ আমরা করতাম, আর আমরা করিও আলহামদুলিল্লাহ। ও যে মণিপুর যে জুলুম অত্যাচার হইল, আমরা আর কিচ্ছু পারছি না, মুখেও বলা প্রতিবাদ তো জানাইছি, আমরা প্রতিবাদ করছি। আমরা আপনার হাইলাকান্দি জিলা জমিয়ত, এরপরে করিমগঞ্জ জিলা জমিয়ত, আর বাদে খাসার জিলা জমিয়তর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাইছি, নিন্দা জানাইছি, সরকারের কাছে দাবি জানাইছি এইগুলা বন্ধ করার লাগিয়া। এর মানে কিতা,
এর মানে হইল আমরা দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা খুশি প্রকাশ করছি না বলে এটা মুসলমান নাই, এটা তো খ্রিস্টান, ইতারে মারক্কা, আমরা এইখান হইছি না। আমরা দুঃখ প্রকাশ করছি যে নিরীহ মানুষের কেন লাগি মারা হইতো, কেন লাগি জুলুম অত্যাচার করা হইতো, যে কোনো ধর্মের মানুষ হোক। ও এহুদি ধর্মের মানুষের জুলুম অত্যাচার কতরা, কিন্তু আমরার দেশে যদি কোনো এহুদি থাকে, নিরীহ এহুদি, তার উপরে জুলুম করার আমরা পক্ষপাতি নাই, তার উপরে আমরা জুলুম অত্যাচার করতাম না, কারণ হে দোষী নাই, হে দোষ করেন না, গতিকে তার উপরে জুলুম অত্যাচার আমরা কিয়র লাগি করতাম। এর বাদে অন্য যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি কোনো বিপদ পড়ে তো এইটা আমরার দায়িত্ব, আমরার নবীর এটা হইল কি নীতি, যে তার বালাই করতাম, তারে সাহায্য করতাম, তারে বিপদটাকে উদ্ধার করার চেষ্টা করতাম, যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন। তে যাও, এখন আমরা এই ফিলিস্তিনি মজলুম হলর লাগি দোয়া করতাম, কিন্তু দোয়া খালি জেসা ফাক্কিল করলে হইতো নাই, দোয়াওয়ালা করা লাগবো, জেলা করলে দোয়া খামো লাগে, দোয়া খামো লাগবো যে সময় আমরা পাক সাফ হইয়া দোয়া করব, মানে আমরা আমল সংশোধন করা লাগবো। ভাই হল বর্তমান পরিস্থিতি কিন্তু বড় ভয়ানক। একটা কথা জানিয়া রাখবা, ই যে অত নির্মম জুলুম অত্যাচার আর সারা দেশের মানুষে বইয়া থামসা চাইতরা, আল্লাহ এটা দেখতরা নানি, ইতার নু আল্লাহ যদি প্রতিক্রিয়া প্রকাশ করি দেয় না করবা নিশ্চয়, কারণ জুলুমর প্রতিশোধ আল্লাহ লইন, হয়তো তোরা দেরি হইতে পারে, লইন আল্লাহ তালায়। এটা কিন্তু বহুত খারাপ একটা সংকেত, বহুত খারাপ ভয়ানক একটা সংকেত এটা, যে ও নিরীহ মানুষ হল, বাচ্চাইন শিশু হল, মহিলা হল, ওতা মানুষরে ওলা বেদর্দির সহিত নির্মমভাবে জুলুম অত্যাচার করা, আর সারা দুনিয়ার মানুষে বইয়া সাইত্রা আর তামসা কতরা। আজ এক মানুষ নাই, দুই মানুষ নাই, 1000 নাই, 2000 নাই, প্রায় 50,000 মানুষ। যারা মরি গেছেন এরা তো শহীদ হয়ে গেছেন, যারা জখমি আছেন এরা তো আরো দুরবস্থার মধ্যে আছেন, আরো দুরবস্থা মানি। তে প্রায় 50,000 মানুষের উপরে ওলা জুলুম অত্যাচার করা, আর দুনিয়ার মানুষে থামসা সাইত্রা বইয়া আল্লাহ দেখতরা নানি ইটা। গতিকে ইটার যে আল্লাহ কিলা প্রতিশোধ লইবা এটা তাইনু জানত্রা। গতিকে বিরাট বড় আশঙ্কা আছে দুনিয়াত আল্লাহর কোনো বড় গজব আইতে পারে, আল্লাহ হেফাজত করুক্কা। কিলা আল্লাহ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দে তাহলে আর খেয়েও বাঁচিবানি। ও হেরো আমি দেখছি চায়নায় আপনার ওলা ক্ষেপণাস্ত্র বানাইছে 12,000 কিলোমিটার দূরে, অন্তাকি মারে যদি 12,000 কিলোমিটার দূরে গিয়া দুশ্মনকে ধ্বংস করে দিব। আন্দাজ হইতে রানি এমন ক্ষেপণাস্ত্র অন্তাকি মারে যদি 12,000 কিলোমিটার দূরে যাইব গিয়া হলো দুশ্মনটা শেষ করে দিব। আর দুনিয়াত কোন তার রইল নি 12,000 কিলোমিটার মারে যদি তো আমেরিকা ভাইব, ব্রিটেন ভাইব, সারা ভাইব। খালি চীনার কাছে নি, রাশিয়ার কাছে নাইনি, আমেরিকার কাছে নাইনি, সব দেশের মধ্যে আছে, সব দেশের কাছে আছে, ভারতের কাছেও আছে, পাকিস্তানের কাছেও আছে, ইরানের কাছেও আছে, সব দেশের মধ্যে আছে। আজ যদি বিশ্বযুদ্ধ লাগি যায়, হ্যাঁ লাগি যায়, যদি লাগি যাইবার তো কিছু আশঙ্কাও আছে, আশঙ্কা আছে নানি, আশঙ্কা আছে যে হলোর আপনার অবস্থা পরিস্থিতি লাগার আশঙ্কা আল্লাহ লাগাউক না, লাগাইলে আমরা উভয় থাকতো নাই। যদি লাগি যায় আর আল্লাহ যদি লাগাই দেন, কারণ আল্লাহর যদি গুচ্ছা আল্লাহ একটার যদি আপনার খরিলা আনতে কিন্তু সর্বনাশ হইব। তাই যে দেখতরাও নিরীহ মানুষ সকলরে মারাওর আর সারা দুনিয়ার মানুষে খালি বইয়া তামসা চাইতরা, তাহলে আল্লাহ পাকে যদি প্রতিশোধ লইলেন আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দেন তাহলে তখন তো আর খেওরর কুজ খেও লইতে পারত নাই, আরো দুরবস্থা হইব। আজ জেলা ফিলিস্তিনের মানুষের অসহায় মানুষের দুরবস্থা এর থাকি আরো বেশি দুরবস্থা হয়ে যাইব। আল্লাহ হেফাজত করুকা এই জাতীয় অবস্থা আউক না। এখন আমরার লাগি উচিত হইল কিতা, আমরার লাগি উচিত হইল আমরার আমল ঠিক করা, আমরা গুনার খাম ছাড়ি দিতাম। আইজ আমরা চিন্তা করা আমরার লাগি দরকার। দেখুন চাইন ও আমরা আল্লাহ খান মানুষ, আমরা তাকি তারার অবস্থা বালা আসলো বা হল তারা বড় বড় বিল্ডিংয়ের মালিক আসলা,
সুন্দর সুন্দর গড়র মালিক আসলা, অনেক টাকা পয়সা আলা মানুষ আসলা, অনেক স্বাস্থ্যবান মানুষ আসলা, অনেক সুন্দর সুন্দর মানুষ আসলা। আজ তারা অত বড় বিপদগ্রস্ত হয়ে গেছেন, আর আমরা রে আল্লাহ অত আরামে অত সুখে শান্তিতে রাখছইন। কোনো জাত কোনো বয় বিথি নাই, কোনো জাত কোনো বুক পিয়াস কিচ্ছু আমরার কাছে নাই। আমরা রে আল্লাহ অত আরামে অত শান্তিতে রাখছইন, আর অত বড় নিয়ামত আমরা পাইছি। এই যে নিরাপত্তা আমরা রে আল্লাহ দিছইন, এটা কত বড় নিয়ামত, এটা তো ফিলিস্তিনের মানুষে বুধ হইবা, তারা বুধ হইবা নানি। নিরাপত্তা যে কত বড় নিয়ামত আমরা বুধ হইতাম না, এটা তো ফিলিস্তিনের মানুষ বুধ হইবা। অত বড় নিয়ামত যে আমরা রে আল্লাহ দিছইন, এর বাদেও যদি আমরা নাফরমানি বাদ দেই না, গুনাহ বাদ দেই না, নমাজ খান্তা সময় মতো পড়ি না, তেরটা কি বড় নিমক খারামি আর হইতে পারেনি? পারে না। বায়কল তারার সব যাওক, সব যাওক, তারারে যে আল্লাহ ইমানর দৌলত দিছইন, ওটা হইল সবটা কি বড় ঈর্ষণীয় বিষয়। আল্লাহ যে তারার ইমান কত মজবুত করিয়া দিছই। হ্যাঁ, একজন মানুষে তার ফুয়া কুলোর মধ্যে লইছে, মুখ খাটিয়া ওবাই দিয়ে আপনার টুকরা হয়ে গেছে। বাচ্চা মনে হয় 3-4 মাস 4-5 মাসের বাচ্চা, ওলা আপনার কুলোর মধ্যে লইছে, মুখ ওবাই বোমা পড়ছে, ফুড়িয়া খাটিয়া ফারিয়া ওই রইছে ওবাই দিয়া মারা গেছে বাচ্চা। কুলোর মধ্যে লইয়া আল্লাহর তারিফ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমার বাচ্চা আপনার রাস্তার মধ্যে শহীদ হইছে। সুবহানাল্লাহ, দেখতারানি ইমান, কি জাত মজবুত ইমান আল্লাহ তারা দিছেন। এর বাদে বোমা আপনার ফড়ের আইয়া, এর বাদে আপনার ক্ষেপণাস্ত্র আইয়া ফড়ের, তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতরা। আমরা হইলে বেহুশ হইয়া একটা বোমা যদি আলি শুনি তে বেহুশ হইয়া আমরা হুশ খানো যাইব, কিন্তু তারা ওই অবস্থা তারা। আরো বাচ্চা দেখলাম হাফিজ বাচ্চা, হাফিজানার ছাত্র হইব, আপনার 10-12 বছরের বাচ্চা, এরে আপনার তার ফাওয়ার মধ্যে বোমা লাগছে, লাগিয়া জখমি হয়ে গেছে। এই জখমটারে অপারেশন করার লাগিয়া ইঞ্জেকশন মারা লাগে নানি, কিন্তু ইঞ্জেকশন তো নাই, এখন কিতা মারা হইতো? ও হে কইছে অপারেশন করো, ইঞ্জেকশন মারার খাম নাই, আমি কোরআন শরীফ পড়িমু, আর ডাক্তারটা কইছে আপনি অপারেশন করুকা। ওই তো ফুটি রইছে ফাও লম্বা করিয়া, আর ডাক্তরে খাঞ্চি দি খাটের, আর হে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া কোরআন শরীফ পড়ের, খুন্তা বুধু হান না, খুন্তা বুধু হান না। ফাও ওখানো খাটিতে আমরা গোসা একগু হামাইলে সুই একগু দি তুলা খুসা মারলে আমরা ফাও ঠান মারি লুইয়াই নানি, ফাল দিয়া উঠি না না, ও তো ফাও লম্বা করিয়া তৈ দিছে নি, চিন্তা ওই কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ যে অত মজবুত ইমান তারারে দিছে নাই। 75 বছর ধরে মাইর খাইতরা, 75 বছর ধরে নয়া নাই। আইজি গুড়ে দরিয়ানের গিয়ে খাইলি গুড়ে দরিয়ানের গিয়ে খাইলি গুড়ে গুল্লি করিয়া মারিলার, ও ওলা খরচই নাই 1-2 দিন থাকি না, 75 বছর থাকিয়া। আর আবো তারা অত মজবুত হইয়া আসইন, আল্লাহ যে তারারে অত মজবুত ইমান দিছইন, তারার মরলে আর কোনো অসুবিধা আসেনি? দুনিয়াত কেউ চিরদিন থাকতে পারবানি? পারতা নাই, মরা তো লাগবো না নি? মরা লাগবো, কিন্তু মরার লাখান মরলে তো আর কোনো চিন্তা নাই। শহীদ ইয়া মরলে তো সারা গুনাহ মাফ। আল্লাহ শহীদ হলোর লাগি কত বড় দরজার যে রাখছেন, ইটা কল্পনাও আমরা করতাম পারতাম না। তার কোনো চিন্তা আসেনি? না, চিন্তা হইল আমরা যদি এই অবস্থায় কোনো বিপদের সম্মুখীন হই যাই, আমরা যদি মরিতে আমরা কিতা অবস্থা হইব, ওখান হইল কি চিন্তার কথা। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, আমরা আমরার আমলটা সংশোধন করতাম, আল্লাহর কাছে আমরা তওবা ইস্তেগফার করি লইতাম। গুনাহ অনেক করছি, আমরা গুনাহ বহুত করছি, আল্লাহ আমরা রে তৌফিক দিতা। আমরা আল্লাহ তাআলার কাছে একবারে দুঃখিত ইয়া, লজ্জিত ইয়া, খান্দিয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাইতাম, মাফ চাইতাম। গুনাহ যেটা করি লাইছি বাদ দিলেইতাম, বাদ দেবার চেষ্টা করতাম, বাদ দেবার চেষ্টা করতাম, খালি বাদ দিলেইতাম কইলে হইতো না, বাদ দেবার চেষ্টা করতাম। 1 দিনে হয় না, 2 দিনে হইব, 10 দিনেও বলা হইব তো। হ্যাঁ, কঠিন কাম হইলে 1 দিনে পারা যায় না, 10 দিনে করা লাগে। আমি 1 দিনে পারি না, 10 দিনেও বলা ছাড়ার চেষ্টা করতাম। আমি বুধবাই আর আমি কোন গুনার মধ্যে আছি খে, আমি নমাজ পড়িয়ার না, আমি চেষ্টা করি করিয়া আমি নমাজ পড়া আরম্ভ করতাম।
ফজরের সময় উঠিয়ান না, আমি ফজরের সময় উঠিতাম, এশার নমাজ আমি ছাড়ি দিয়া এশার নমাজ পড়িতাম, ওলা 5 ওয়াক্তর নমাজ খানাইন পড়া যদি আরম্ভ করি দেই, তে বাকি যে তা বেআমলি আছে এটা আস্তে আস্তে আল্লাহ ছাড়াই দিবা।